দলগত কাজ 3, 124 পৃষ্ঠা রয়েছে। এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক বিষয় বা ইস্যু যেমন গৃহহীন মানুষ, যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয় সামাজিক কাঠামো কিভাবে প্রভাব ফেলছে তা দলে আলোচনা করে লিখি। এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নেব। এরপর আমরা সব দল মিলে একটি দেয়ালিকা তৈরি করে আমাদের দলগত কাজকে উপস্থাপন করব। দেয়ালিকায় আমরা বিভিন্ন গল্প, ঘটনা, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করতে পারি। দেয়ালিকা তৈরি করতে হবে সবগুলো দল মিলে, ঠিক আছে? 124 পৃষ্ঠার দলগত কাজ 3 আমরা একটা নমুনা উত্তর দেখি। আমাদের অনুসন্ধানের প্রশ্নটা কি? বৈশ্বিক সামাজিক ইস্যু কিভাবে সামাজিক কাঠামোকে প্রভাবিত করতে পারে। বিষয়বস্তু 1, বৈশ্বিক সামাজিক ইস্যু। 2, সামাজিক কাঠামোর উপর এর প্রভাব। দল গঠন, প্রথমে হচ্ছে আমাদের দল গঠন করতে হবে। তো আমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় 10টি দল গঠন করেছি। তোমরা ক্লাসে যে করে দল গঠন করবে সে করে দলের নাম লিখবে। আমাদের দলের নাম হচ্ছে রজনীগন্ধা, তোমাদের দলের নাম এখানে লিখবে। তারপর হচ্ছে আমাদের দলের সদস্য সংখ্যা 6 জন। তো তোমাদের দলের যে কোনো সদস্য তাদের সংখ্যা এবং তাদের নামগুলো এখানে লিখবে। যেমন সদস্যদের নাম এখানে আমি লিখেছি। 1 নম্বরে হচ্ছে মাহফুজা, 2 নম্বর শারমিন, 3 নম্বরে আছে রাইসা, 4 নম্বর হচ্ছে প্রমি, 5 নম্বর তামান্না এবং 6 নম্বর হচ্ছে নুসরাত। তথ্যের উৎস, কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে? বই, ম্যাগাজিন, ইন্টারনেট, সহায়ক বই, গবেষণাপত্র ইত্যাদি। তারপর তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সংগ্রহের আমরা কি পদ্ধতি অবলম্বন করেছি? তো আমরা হচ্ছে বিভিন্ন বৈশ্বিক ইস্যু সম্পর্কে জেনেছি, লাইব্রেরি থেকে বই ও ম্যাগাজিন সংগ্রহ করেছি, প্রয়োজন অনুসারে আমরা ইন্টারনেটের সাহায্য কিন্তু নিয়েছি। এভাবে হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করেছি। তারপর আছে তথ্য বিশ্লেষণ, আমরা বিভিন্ন বৈশ্বিক ইস্যু সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়ে দেয়ালিকা আকারে উপস্থাপন করলাম। তারপর একটা দেয়ালিকা দেওয়া আছে এখানে, নমুনা একটা দেয়ালিকা। গৃহহীন, গৃহহীনতা বলতে এমন কোনো স্থানে বাস করা বোঝায় যা জীবন ধারণের ন্যূনতম মানের নিচে অবস্থিত বা ভোগ্যকল সুরক্ষার অভাব থাকে। গৃহহীনদেরকে সাধারণত 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1 নম্বরে হচ্ছে প্রাথমিক স্তরের গৃহহীনতা, যারা সাধারণত রাস্তায় বাস করে। 2 নম্বরে হচ্ছে দ্বিতীয় স্তরের গৃহহীনতা, যেমন বন্ধুর বাসায় বা বিভিন্ন অস্থায়ী আশ্রয়স্থলে যারা বসবাস করে। 3 নম্বরে হচ্ছে তৃতীয় স্তরের গৃহহীনতা, যেমন অনিশ্চিত মেয়াদের জন্য বোর্ডিং হাউসে যারা বসবাস করে। গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করতে পারে, কারণ গৃহহীন মানুষের জীবন ধারণের প্রণালী বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন 2017 সালে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস শুরু করে, যা বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। একদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জনসংখ্যা কমতে থাকে, অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই রোহিঙ্গাদের কারণে। রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করছে, যা আমাদের দেশ সহ বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করছে। তাই বলা যায় গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। এরপর আছে যুদ্ধ। যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না। যুদ্ধ সবসময় আনে ধ্বংস, আনে দুর্ভোগ, আনে দুর্ভিক্ষ। যুদ্ধ শুধু অর্থনীতি নয়, বরং সামাজিক কাঠামোকেও প্রভাবিত করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। এই যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত হয়, যার ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন হয়। পৃথিবী সমাজতান্ত্রিক ও পুঁজিবাদ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা কি সমাজতান্ত্রিক, একটা হচ্ছে পুঁজিবাদ অর্থনীতি। দুই ধরনের অর্থনীতি দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে। আর এই বিভক্তির ফলে হচ্ছে বিভিন্ন দেশের কাঠামোগত পরিবর্তন হয়। তাই বলা যায় যুদ্ধ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। তো আমাদের এই ছিল আজকে আলোচনা। এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে দলগত কাজ 3টার সমাধান। তো আমরা অধিকার নিয়ে কিছু কথা বলবো। অধিকার বলতে সেগুলো কি বোঝায়, জানিয়ে মানুষ জন্মায়, যেগুলো না থাকলে সে আর মানুষ থাকে না।